বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে। রাজধানীর কারণ বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব ধরনের ডাল, পেঁয়াজ, খেজুর, ডিম ও মুরগির দাম কমেছে। চাল ও সবজির দাম স্থিতিশীল আছে। পরাগ আজমের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাজারে সয়াবিন তেলের ঘাটতি ছিল কয়েক মাস ধরেই। রমজানের শুরুর দিকেও সংকট থাকায় ভোক্তারা চাহিদামতো তেল পায়নি। তবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন अवेलेबल আমরা 10 কার্টন চাইলে 10 কার্টন পাই। আগে 1 কার্টন চাইলে হেগো আতে ভাই দৈত্য তো ভাই আচ্ছা টাকা দিয়া যান দুই আইয়ে তো পাইবেন। তেল এখন মোটামুটি সরবরাহ ভালো, তবে তীর কোম্পানি এখনো বাজারে अवेलेबल তেল দিতেছে না। ডিম, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানালেন এগুলোর দাম কিছুটা কমেছে। 2 টাকা, 5 টাকা, 60 টাকা করে এভরিথিং সবকিছুর দামে কমছে, কিন্তু বহু করে যেটা বাড়া রমজানে ওটা বাড়ে নাই। কাঁচামাল বলেন, আপনার মুদির মাল বলেন, আগের চেয়ে অনেক দাম একটু সাশ্রয়ী, মোটামুটি ভালো, রিজনেবল। চলতি সপ্তাহে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। গত রোজাতে সোনালী আসছিল 350 টাকার উপরে, এবার রোজাতে 300 টাকার নিচে। এবছর খেজুরের দামও তুলনামূলক কম। শুল্ক কমাইছে 25% শুল্ক কমার থেকে শুল্ক কমছে। চলতি মৌসুমে তরমুজের সরবরাহ বেশি হলেও দাম কমেনি। তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। এখনো সঠিক দামে পাচ্ছে। অন্য অন্য আইটেম হিসেবে তরমুজটা মনে করি একদম সস্তা। গতবার এই সিজনে তরমুজ বেচছে 80, এবার বেচছে 50। আমার মনে হয় এই মুহূর্তে তরমুজ যদি 35 টাকা কেজি হইতো তাহলে সাধারণ জনগণের জন্য সুবিধা হইতো আর কি। বাজারে মৌসুমী সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন ওঠা সবজির দাম কিছুটা বেশি। চালের দাম স্থিতিশীল থাকলেও মিনিকেটের দাম বেড়েছে। মিনিকেট চালটার দাম একটু বাড়ছে, এটা কারণ হচ্ছে সিজন শেষের দিকে একেবারে। আপনার হচ্ছে এই যে আর 1 মাসের মতো বলা যায় সময় আছে, 1 মাস পরে আপনার নতুন চাল আসবে। ভোক্তারা বলছেন রমজানের মতো সারা বছর নজরদারি নিশ্চিত করতে পারলে মানুষ অনেকটাই শান্তিতে থাকবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।